নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি দিয়ে পনির। দুধ দিয়ে তো পনির আমরা সকলেই বানাতে পারি, কিন্তু ফুলকপি দিয়ে পনির কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ফুলকপির পনির বানাবার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলগুলোই নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা ঠিক এরকম ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে, ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে। আর ফুলকপির শুধু ফুলগুলো নিতে হবে, ডাঁটাগুলো কিন্তু বাদ দিতে হবে। এবারে এই ফুলকপি আর আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা থালায় রেখে দিয়েছি। আর এই ফুলকপির পনির বানাবার জন্য একটা মশলার পেস্ট করতে হবে। তার জন্য এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 6-7 কোয়া রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এরকম গোটা গোটা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। টমেটোগুলো আমি এরকম গোটা গোটা নিয়েছি, ঠিক এরকমভাবেই নিতে হবে। এটা একটা মশলা করব আমি এই পনিরের রেসিপি তৈরি করার জন্য। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি। এবারে এই জলের মধ্যে দিয়ে দেব আমি প্রথমে ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব আমি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ছোট টুকরো করে, সেই ফুলকপিটাও দিয়ে দেব। আলু আর ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে আমি যে টমেটোটা নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, রসুন আর আদা নিয়েছিলাম, সবটাই এই জলের মধ্যে আমি দিয়ে দেব। এই জলের মধ্যে দিয়ে এগুলো ভালো করে আমি জলের মধ্যে চুবিয়ে দেবো, মানে মিশিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এগুলো একটা সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। দেখুন, ঢাকনাটা খুলে দেখাচ্ছি, আমার টমেটোগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি উঠিয়ে নেব। টমেটোগুলো ফেটে গেছে সেদ্ধ হয়ে, তার জন্য আমি টমেটোগুলো প্রথমে তুলে নেব। একটা হাতার সাহায্যে টমেটোগুলোকে তুলে নিতে হবে। আর পেঁয়াজগুলোও তুলে নেব। পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার। পেঁয়াজগুলোও তুলে নেব। একে একে আমি আদাটাও তুলে নেব। আর যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেই রসুনের কোয়াগুলোও তুলে নেব। এগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করব না। এগুলো হাফ সেদ্ধ হলেই হবে। আবার একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে এই সবজিগুলো আর একটু সেদ্ধ করে নেব। দেখুন, আমি এই মশলাটা টমেটো, পেঁয়াজ, আদা, রসুনগুলো তুলে নিয়েছি। তুলে এগুলোকে একটু ঠান্ডা হতে দেব প্রথমে। আর যে ফুলকপি আর আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা একটু চেক করে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করব না আমি। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে জলটা ছেঁকে নিয়ে এই ফুলকপি আর আলুগুলো তুলে নেব। ফুলকপি আর আলুগুলো জলটা ছেঁকে নিয়ে তুলে নিয়েছি। এগুলোকে দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এখানে আমি ফুলকপি আর আলুটা একটা থালায় ছড়িয়ে দিয়েছি। এইভাবে থালায় ছড়িয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিটা ঠান্ডা হয়ে যাবে। এবারে যে টমেটো, পেঁয়াজ, আদা আর রসুনটাও আমি তুলে রেখেছি একটা প্লেটে, সেটাও ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, দুটো ফুলকপি আলু এটাও ঠান্ডা করে নিতে হবে, ওটাও ঠান্ডা করে নিতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি ফুলকপিটাও একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি বড় সাইজের, তাতে দিয়ে দেব এই ফুলকপি আর আলুগুলো। যে সেদ্ধ করা ফুলকপি আর আলুটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, সেই ফুলকপি আর আলুটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব, পুরোটাই নিয়ে নেব। নিয়ে কোনো জল দেব না, এটাতে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমার ফুলকপি আর আলুটা ফাইন পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। কতটা পেস্ট হয়েছে আপনাদের হাতের সাহায্যে তুলে দেখাচ্ছি। একদম মিহি পেস্ট করে নিতে হবে, ঠিক এরকম, কোনো দলা ভাব থাকলে কিন্তু হবে না। একদম এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবারে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি।
বলে এই ফুলকপি আর আলুর পেস্টটা ঢেলে নেব। সমস্ত ফুলকপি আর আলুর পেস্টটা ঢেলে নিচ্ছি। দেখুন বাটিতে ঢেলে নিয়েছি আমি সমস্ত ফুলকপি আর আলুর যে পেস্টটা করেছিলাম ঢেলে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি। আর দেব এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে, ময়দা বা চালের গুঁড়ি দিলে হবে না। লবণ আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ফুলকপি আলু পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও মেশাতে পারেন। দেখুন খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার আর নুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে ফুলকপি আলুর পেস্টের সঙ্গে, একদম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন তারপরে ঠিক পেস্টটা এরকম হয়েছে। এবারে এখানে আমি আরও কিছু মশলা যোগ করব। দিয়ে দেব এবারে এখানে আমি 1 চামচ মতো সাদা গোটা জিরে। এই জিরেটা দিলে যখন এই পনিরটা বানাবেন, জিরেটা মুখে পড়বে যখন, খেতে খুব ভালো লাগবে। আর দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। আর দেব 1 চামচ মতো কুচনো ধনেপাতা। চিলি ফ্লেক্স, ধনেপাতা আর জিরেটা দিয়ে খুব ভালোভাবে এই পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা ধনেপাতা দেওয়ার কারণে এই পনিরটা যখন তৈরি হবে তখন এর ফ্লেভারটা অসাধারণ লাগবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যেরকম কেক টিন থাকবে সেরকমই নেবেন। আমার কাছে গোল কেক টিন ছিল, আমি গোল কেক টিনটাই নিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এই কেক টিনটাকে মাখিয়ে নেব। বন্ধুরা এই কেক টিনের গায়ে তেলটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে যে ফুলকপি আলুর পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দেব এতে। সমস্ত পেস্টটা ঢেলে দেব। সমস্ত পেস্টটা ঢেলে দেওয়া হয়ে গেলে এবারে চামচের সাহায্যে এটাকে একটু সমান করে নেব। আমি চামচ দিয়ে এরকম সমান করে নিতে হবে, একদম ওপরটা একটু সমান করে ছড়িয়ে নিতে হবে, যেন একদম ওপরটা প্লেন হয়। প্লেন করে নিতে হবে, একদম সমান করে নিতে হবে। ঠিক এইভাবে চামচের সাহায্যে সমান করে নেবেন। দেখুন আমি একদম চামচের সাহায্যে সমান করে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নেব, এরকম একটু ঝাঁকিয়ে ট্যাপ করে নিতে হবে। এবারে এটাকে আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের উপরে আবার একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে একটা বাটি বসিয়ে দেবেন। স্ট্যান্ডের ওপরে যে ফুলকপি আলুর পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে আমি ভাপিয়ে নেব। বন্ধুরা ঠিক 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটাকে ভাপিয়ে নিতে হবে। ততক্ষণে আমি যে মশলাটা মানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। আদাটা, পেঁয়াজটা আর টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। সব মশলাটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। এইভাবে ঠিক ছাড়িয়ে ফেলে দিতে হবে। দিয়ে এই সমস্ত মশলাটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট করে নেব। বন্ধুরা এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, জল ছাড়াই এটাকে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নিতে হবে। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে এই মশলাটা একটা মিহি পেস্ট করে নিয়েছি। ঠিক মশলাটা এরকম একটা মিহি পেস্ট হয়েছে, দেখুন একদম মিহি করে বেটে নিতে হবে। এই মশলাটা আমার ফুলকপি পনিরের রেসিপিতে লাগবে, বানানোর কাজে লাগবে। এই মশলার পেস্টটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেব। দিয়ে আমি দেখে নেব আমার পনিরটা কত দূর রেডি হলো। দেখুন একটু প্রথমে চেক করে নেব, এখনও একটু কাঁচা আছে। আর একটু ভাপিয়ে নেব, আরও 2 মিনিট মতো আমি একটু ভাপিয়ে নেব। আরও 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন পুরোপুরি আমার এটা ভাপানো হয়ে গেছে।
এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে আমার যে ফুলকপির পেস্টটা আমি তৈরি করেছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম, দেখুন একটুও কাঁচা নেই, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবারে এটাকে একটা চাকুর সাহায্যে ছোট ছোট পনিরের টুকরোর মতো করে কেটে নেব, ছোট চৌকো শেপ করে কেটে নেব। ঠিক পনির যেভাবে আমরা ছোট টুকরো করে কাটি ওই রকম পনিরের শেপ দিয়ে কেটে নেব। এই মোল্ডের মধ্যেই কেটে নিতে হবে, এটাকে এখন বের করে নেওয়ার দরকার নেই, এই মোল্ডের মধ্যেই কেটে নেবেন ছুরি দিয়ে। ছোট চৌকো চৌকো করে দুদিকে আমি কেটে নিচ্ছি। দেখুন কেটে নেওয়া হয়ে গেলে এটাকে ডিমোল্ড করার জন্য একটা থালা নিয়ে নেব, ঠিক এরকম সাইজের একটা থালা নিয়ে ওর ওপরে দিয়ে এবারে এটাকে বাটিটাকে কেক টিনটাকে উল্টে দেব, দিয়ে একটু হাত দিয়ে ট্যাপ করে দিলেই সমস্তটা বেরিয়ে আসবে। দেখুন একদম সমস্ত পনিরগুলো আমার বেরিয়ে এসেছে, আর ছোট ছোট পিস করে দেখুন পিসগুলো কি সুন্দর হয়েছে, একদম পনিরের মতো রেডি হয়ে গেছে। এগুলো চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবেও ভেজে খেতে পারেন, চায়ের সঙ্গে খুব দারুণ লাগে খেতে। সমস্ত পনিরগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। ঠিক কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখুন, একদম পনির যেরকম হয় সেরকমই একদম তৈরি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটু ভেজে নেব, তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে ফুলকপির পনিরগুলো ছেড়ে দেব, দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে যেমন পনির আমরা ভাজি সেরকম পনির ভাজার মতো করে একদম ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব, উল্টে দেব, দিয়ে সমস্ত পনিরগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই থেকে আরেকটু তেল আমি ঢেলে নিয়েছি, নিয়ে ওই তেলেই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময় আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে আমি সমস্ত মশলাটা এই পেস্টের সঙ্গে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা বেশ লো আঁচে ধৈর্য ধরে কষাতে হবে, যাতে না মশলাটা কড়ার তলায় লেগে যায়। অনবরত নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিতে আরম্ভ করেছে, তখন মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দেব। বন্ধুরা এখানে আরও একটু জল আমি দেব, এই রেসিপিটা একটু জল বেশি লাগবে, একটু ঝোল ঝোল হয় এই রেসিপিটা। জলটা দিয়ে আমি এটাকে 4-5 মিনিট ফুটিয়ে নেব, গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে আমার। এবারে যে ফুলকপির পনিরগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপির পনিরগুলো দিয়ে দেব, দিয়ে এই গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নেব। একটা ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, মনেই হবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি পনির। খেতে একদম যেরকম পনিরের স্বাদ হয় একদম ওরকম হবে, আর খেতে দারুণ টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা আপনারা বাড়িতে বানান, বানিয়ে যদি বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। দেখুন আমার ফুলকপির পনির একদম রেডি। নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দেব, দিয়ে তারপরে সার্ভ করে দেব। দেখুন আমার ফুলকপির পনির একদম রেডি পরিবেশন করার জন্য। আপনারাও এইভাবে বাড়িতে বানান, খেতে অসাধারণ লাগবে। ফুলকপি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়ে এসেছে, চলে যাওয়ার মতো হয়ে এসেছে। এখন শেষবেলায় একবার অন্তত এই ফুলকপির পনির বানিয়ে খেয়ে দেখুন।
আমার আজকের এই রেসিপি ফুলকপির পনির রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।